হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বল দিয়ে গ্লোব স্কুলে প্রজেক্ট দিয়েছে। গ্লোবের ভিতরে আর্থের লেয়ারগুলো দেখাবো। তো প্রথমে আগে এটাকে সেন্টার একটা ধরে এই যে দাগটা, হ্যাঁ, এখান থেকে একটা মানে লাইন টেনে নেবে, যেমন এটা। দেখো কিরমভাবে লাইন টানছি। এরমভাবে এবার 3 সাইডে লাইন টানার পর এটাকে ভালো করে আগে বর্ডার করে কেটে দেবে। কাটার পর ঠিক কিছুটা এরম হবে। আমি বলটা চেঞ্জ করে নিয়েছি, কারণ কি আমার একটা কাটাই ছিল আগে, তার জন্য। ওরমভাবে কেটে এরম একটা শেপ আসবে। তারপরে একটা ছোট পিস অফ কার্ডবোর্ড নিয়ে, আমার ঘরে ছিল কার্ডবোর্ডটা, পাতলা কার্ডবোর্ড যেগুলো হয় ওগুলো নিয়ে কেটে এরম 3টে পিস করে নেবে। 3টে পিস। আর এই 3টে পিস করার পরে এই 3টেকে সেলো টেপ দিয়ে জয়েন করবে। এবার 3টে এরমভাবে জয়েন হয়ে গেলে তারপরে এটা দেখবে সেট হচ্ছে নাকি, মানে এটা এরম মানে এটা কী বলবো, প্যারামিক্স যেই শেপটা হয় না, ওরম হয়ে যাবে। আর এটা দেখে নেবে সেট হচ্ছে নাকি। তারপরে এটা রেখে আরেকটা এবার কালার নিয়ে নেবে। কালার আগে নেবে হলো ব্লু। এটা ইয়েলোর উপরে করছি, তার জন্য ব্লুটা না সবুজ হয়ে যাবে প্রথমে। তার জন্য এটা না শেপটা একটু আলাদা, তো তার জন্য আমি আগে এটা ব্লু করে নিলাম। তাহলে একটু লেয়ারটা মোটা হবে, বাইরের দিক থেকে প্লেন লাগবে দেখতে। তারপরে এটা শুকানোর জন্য রেখে দেবে। তারপরে এটা শুকানো হয়ে গেলে আমরা যে ওই যে ওই কার্ডবোর্ডটা কেটেছিলাম ওটাকে আগে পেজ দিয়ে কভার করে নেবে। কারণ কি, এটা পেজ দিয়ে না কভার করলে না কালারটা বসবে না। এই আর্থের যেই লেয়ারগুলো দেখাবো, ক্রাস্ট, তারপরে ম্যান্টেল, ইনার কোর, আউটার কোর, ওটা বসবে না। তার জন্য আঠা দিয়ে প্রথমে ভালো করে এটা লাগিয়ে নেবে। তিন সাইড এবার লাগিয়ে নেওয়া হয়ে গেলে কেটে নেবে এরমভাবে, যেমনভাবে কেটে নিলাম। তারপরে আরেকটা ছোট কার্ডবোর্ড নেবে। এই দুটো আমি সরিয়ে রেখে নিই আগে। এটা এটা শুকাক, হ্যাঁ। আর এবার এই কার্ডবোর্ড নিয়ে মানে নেম প্লেট টাইপের কেটে নেবে। যেমন এই যে আমি দেখো রেক্ট্যাঙ্গেলভাবে কাটছি, তোমরা আরও অনেক ডিজাইনভাবেই কাটতে পারো।
তারপরে কিছু টুথপিক নিয়ে এগুলো লাগিয়ে দেবে। আর তার ফেভিকুইক দিয়ে লাগাতে পারো, আমার কাছে ফেভিকুইকটা ছিল, তাড়াতাড়ি কাজ হয় এটা, তার জন্য নিয়েছি। তারপরে এরকম 4টে বানিয়ে নেবে, যেমন আমি বানিয়ে নিয়েছি। তারপরে ওই বলটা শুকিয়ে যাওয়ার পর এর উপরে নীল কালার দেবে, তাহলে এই নিচে যে লেয়ারটা দিয়েছি না, ওটা তাহলে না মোটা হয়ে যাবে, আর এটা একটু প্লেন লাগবে দেখতে। দেখো এটা ডিজাইন করো না, এই ডিজাইনটা হালকাও হলেও চেপে যাবে। তার জন্য এই যে আমি কালারটা যে করছি, কালারটা প্রথমে আগে করেছি, কারণ কি নাহলে ডাইরেক্ট যদি ব্লু দিতাম এটা অটোমেটিক্যালি সবুজই লাগতো দেখতে। তার জন্য কালারটা তারপরে করে দেখো পুরো ওই যেই ডেপথগুলো আছে ওগুলো কভার হয়ে যায়। তারপরে এইটা আমরা আবার শুকাতে দেবো। শুকিয়ে নেওয়ার পর এটার উপরে যেটা বানিয়েছি কাগজ দিয়ে, এর উপরে আমরা এঁকে নেবো হলো এই লেয়ারগুলো, যেমন এই ক্রাস্ট, ইনার কোর, আউটার কোর, এই লেয়ারগুলো এঁকে নেবো। আঁকার পর এগুলো কালার করে নেবো। এই ফার্স্ট লেয়ার যেমন আমি হলুদ করেছি, সেকেন্ড লেয়ার একটু হলুদ আর গোল্ডেন মিশে একটা ডিপ হলুদ টাইপের, হালকা একটু মানে শ্যাওলা হলুদ যেটাকে বলে, ডিপ হলুদ হয় হালকা, ওই কালারটা সেকেন্ড লেয়ারে করছি। সেকেন্ড লেয়ার থেকে পুরোটা করে তারপর থেকে আবার অরেঞ্জ দিয়ে লাস্টে এই ক্রাস্টের কালার করবো। এগুলো তোমরা এই যে আঁকার পর, হ্যাঁ, যাতে ভালো করে সেপারেট যেটা কালার ওটা বোঝা যায়, তার জন্য তোমরা এই স্কেচ পেন বা মার্কার দিয়ে তোমরা বর্ডারও করতে পারো, যেটা আমি করছি। আর এই বল এই যেই বলটা দিয়ে আমি গ্লোব বানাচ্ছি, সেটা না পেলে ওই যে ঘরে অনেকজনের দেখবা থাকবে গ্লোব, প্লাস্টিকের ছোট ছোট গ্লোব ওয়েস্টেজ পড়ে আছে, হ্যাঁ, ভেঙে গেছে ডান্ডি, হ্যান্ডেলটা ভেঙে গেছে, তাই ওটা দিয়েও তোমরা করতে পারো। তারপরে ওইটা শুকাতে দিয়ে তারপরে আমরা আবার যেটা শুকিয়ে গেছে ওইটা আমি হলুদ আর ব্লু মিশিয়ে একটা সবুজ হচ্ছে ওই কালারটা আমি করে নিচ্ছি। আমার কাছে সবুজ কালার ছিল না, তাই। তারপরে এটা হয়ে গেলে, শুকিয়ে গেলে দুটো একটু কিছুক্ষণ ওয়েট করে দেখো, শুকিয়ে যাওয়ার পর তারপরে এটা সেট করবে। এটা সেট করার জন্য প্রথমে দেখে নেবে কোনটায় ভালো সেট হচ্ছে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে, যেমন আমি ঘুরিয়ে দেখলাম কোনটায় ভালো সেট হচ্ছে। একটু কাটিংয়ের সমস্যা হলে মাঝে মাঝে সেট হতে অসুবিধা করে। তারপরে আমি ফেভিকুইক নিয়েছি, কারণ কি এটা প্রচুর তাড়াতাড়ি হয়। নিচে স্ট্যান্ডটা একটু দিয়ে নিলাম, নাহলে গড়িয়ে যায়। তারপরে আটকে নেবে, এরম লুক হয়ে যাবে। আর এই ক্রাস্টের কালারটা লাস্টে গিয়ে লাল করে দেবে, ওটা অরেঞ্জ করে নেবে, যেমন কালার আছে ম্যান্টেলের।
আর এটা লাস্টের কালারটা, লাস্ট লেয়ার যেটা, ওটা তোমরা পুরোপুরি লাল না ব্রাউনও করতে পারো, কারণ কি হালকা একটু ব্রাউনিশ ভাবটা থাকে। তারপর এটা শুকিয়ে যাওয়ার পর টুথপিক যেগুলো ওগুলো লাগিয়ে দেবে। এই যে আমি একটা স্ট্যান্ড বানিয়েছিলাম জাস্ট একটু রাখার জন্য, নাহলে গড়িয়ে যাবে তো। আর তারপরে ফাইনাল লুক এই যে টুথপিকগুলো এই কার্ডবোর্ডের নিচে গুঁজে দেবে। আর লাইক করবে, সাবস্ক্রাইব করবে। বাই বাই।